আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএনের পক্ষ থেকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবরগুলি। আসাম ক্রমান্বয়ে বিকাশের পথে অগ্রসর হচ্ছে। গুয়াহাটিতে পতাকা উত্তোলন করে বললেন রাজ্যপাল জগদীশ মুখী। যথাযোগ্য মর্যাদায় বরাকে ৭৩তম সাধারণতন্ত্র দিবস উদযাপন। সোনাই থানাধীন রাঙ্গিরঘাট জিপি সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ অলংকার সহ ২ লক্ষ টাকা লুট। শিলচর মেডিকেলে আরও ৩ করোনা রোগীর মৃত্যু। কাছাড়ের নতুন করে আক্রান্ত ১০৩। বদরপুর থানাধীন মহাকল গ্রামে পুলিশি অভিযানে জব্দ লক্ষাধিক টাকার বার্মি সুপারি। এবারে বিস্তারিত খবর। খানাপাড়ায় পতাকা উত্তোলন রাজ্যপালের। আসাম ক্রমান্বয়ে বিকাশের পথে অগ্রসর হচ্ছে বললেন জগদীশ মুখী। গুয়াহাটি খানাপাড়ায় রাজ্যের প্রজাতন্ত্র দিবসের মুখ্য অনুষ্ঠানে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল জগদীশ মুখী। পতাকা উত্তোলন করার পর রাজ্যবাসীকে সম্বোধন করেন রাজ্যপাল। রাজ্যবাসীকে গণরাজ্য দিবসের শুভেচ্ছা জানান রাজ্যপাল। তার সরকার কি কল্যাণকামী প্রকল্প গ্রহণ করেছে তা বিস্তারিতভাবে তুলে ধরেন রাজ্যপাল। আসাম ক্রমান্বয়ে বিকাশের পথে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেন রাজ্যপাল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ মন্ত্রিসভার একাধিক সদস্য সহ বিভিন্ন বিভাগীয় আমলারা। पैमाने पर चंदन, आगर और सोम पौधे लगाने और शैक्षिक, धार्मिक और सामुदायिक संस्थान भूमि में मत्स्य पालन की सुविधा प्रदान की जाती है। प्रधानमंत्री आवास योजना भारत का एक अन्य प्रमुख कार्यक्रम है जिसका उद्देश्य सभी के लिए आवास प्रदान करना है। योजना के तहत 7,68,600 लाभार्थियों का लक्ष्य रखा गया था, जिसमें से 7,35,792 आवास स्वीकृत किए जा चुके हैं और 4,52,064 आवासों का निर्माण कार्य अब तक पूरा हो चुका है। कच्चे घर की संशोधित परिभाषा के अनुसार अन्य 7 लाख लाभार्थियों का अतिरिक्त लक्ष्य प्राप्त हुआ है। असम सरकार के प्रमुख कार्यक्रम कनकलता सबलीकरण योजना के तहत 2.54 लाख स्वयं सहायता समूहों को कुल 397 करोड़ रुपए का रिवॉल्विंग फंड प्रदान किया गया है। विस्तारित कनकलता सबलीकरण योजना के तहत 86,000 से अधिक स्वयं सहायता समूहों को भी आर्थिक सहायता प्रदान की गई है। दीनदयाल उपाध्याय ग्रामीण कौशल योजना के तहत अक्टूबर 2021 तक कुल 53,321 ग्रामीण गरीब युवकों को ऑटोमोबाइल, हेल्थ केयर, हॉस्पिटैलिटी, बीपीओ, औद्योगिक सिलाई मशीन ऑपरेटर आदि विभिन्न व्यवसायों में मजदूरी रोजगार के लिए प्रशिक्षित किया गया है। विभिन्न संगठनों में कुल 29,000 युवाओं को रोजगार प्रदान किया गया है। ग्रामीण स्वरोजगार प्रशिक्षण संस्थानों के तहत अक्टूबर 2021 तक 1,08,192 युवकों को स्वरोजगार का प्रशिक्षण दिया जा चुका है, जिनमें से अधिकांश ने अपना खुद का व्यवसाय स्थापित किया है। असम में 63,35,015 ग्रामीण परिवार हैं, जिनमें से 17,25,911
यानी 27.24% ग्रामीण परिवारों को जल जीवन मिशन के तहत पानी का कनेक्शन प्रदान किया जा चुका है। इस वित्तीय वर्ष 2021-22 में कुल 22 लाख যথাযোগ্য মর্যাদায় শিলচরে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন, ৬০০ কোটি টাকা ব্যয় শিলচরে মাল্টি মডেল লজিস্টিক হাব, শীঘ্রই কাজের শুরু ঘোষণা মন্ত্রী পাটোয়ারির। যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে দেশের ৭৩তম প্রজাতন্ত্র দিবস। শিলচরেও আনন্দমুখর দিবসটিকে ভালোবাসা ও মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে শিলচর গান্ধীবাগ শহীদ বেদিতে মাল্যদান ও শ্রদ্ধা জানান রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। পরে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী পাটোয়ারি। জাতীয় পতাকা উত্তোলন শেষে মন্ত্রী পুলিশ, সিআরপিএফ ও বিভিন্ন বাহিনীর জওয়ানদের স্যালিউট গ্রহণ করেন। এরপর হোট খোলা জিপে করে কুচকাওয়াজ নিরীক্ষণ করেন। এরপর জনতার উদ্দেশ্যে মন্ত্রী তার বার্তায় বলেন, বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা সরকারের অল্প সময়ের শাসনকালে উন্নয়নের বিপ্লব এসেছে। প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে রাজ্য। তিনি একে একে রাজ্য সরকারের গ্রহণ করা প্রতিটি উন্নয়নমূলক প্রকল্পের ফিরিস্তি তুলে ধরেন। বলেন, ব্রহ্মপুত্র বরাক বলে আলাদা কিছু নেই, গোটা রাজ্যের উন্নয়ন একযোগে ত্বরান্বিত হচ্ছে। বলেন, কাছাড় জেলায় গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। ব্যবসা বাণিজ্য এগিয়ে নিয়ে যেতে শিলচরে গ্রিনফিল্ড এয়ারপোর্ট অতি আবশ্যক বলে জানান মন্ত্রী পাটোয়ারি। বলেন, নতুন এই এয়ারপোর্ট তৈরির ক্ষেত্রে ৩,০০০ কোটি টাকা খরচ হবে, তবে জমি অধিগ্রহণের কাজ চলছে। এছাড়াও শিলচরে মাল্টি মডেল লজিস্টিক হাব তৈরি হতে যাচ্ছে বলে জানান মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। এই হাব তৈরির ক্ষেত্রে ৬০০ কোটি টাকা ব্যয় করবে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিভাগীয় টিম শিলচর পৌঁছে নিরীক্ষণের কাজ সম্পন্ন করেছে। এ নিয়ে কাছাড়ের জেলা শাসকের সঙ্গে তার কথা হয়েছে। জায়গা অধিগ্রহণের পর শীঘ্রই কাজ শুরু হবে বলে মন্ত্রী জানান। শিলচরে ইতিমধ্যেই ২টি অক্সিজেনের কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে আরও একটি অক্সিজেন প্লান্ট করার চিন্তাধারা রয়েছে বলে জানান তিনি। এদিকে মন্ত্রী পাটোয়ারির বক্তব্য চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন জেলাশাসক কীর্তি জল্লি। তড়িঘড়ি অনুষ্ঠান স্থল থেকে তাকে তার সরকারি বাংলোতে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, সাংসদ রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া, জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার রমনদীপ কর সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকরা। আৰু শিলচৰতো ইতিমধ্যে 2টা অক্সিজেন প্লান্ট ইতিমধ্যে কৰা হৈছে আৰু আগন্তুক দিনত আৰু এটা অক্সিজেন প্লান্টৰ কথা চিন্তা কৰা হৈছে। ইয়াৰ উপৰিও আমাৰ বৰাক উপত্যকাৰ কাৰণে আমাৰ যিটো শিলচৰ এয়াৰপৰ্ট, এই এয়াৰপৰ্টটো আমাৰ আৰ্মিৰ লগত থকাৰ কাৰণে আমাৰ সৰু বা এক্সপানশ্যন হ'ব পৰা নাই। গতিকে আমাৰ চাউথ ইষ্ট এছিয়াৰ লগত আমাৰ যিহেতুকে এতিয়া বেপাৰ বাণিজ্য বা অন্যান্য সম্পৰ্ক আমি গঢ়ি তুলিবলগীয়া হৈছে। গতিকে আগন্তুক দিনত অসমৰ ব্যৱসায় বাণিজ্যিক দিশত আগবঢ়াই লৈ যোৱাৰ কাৰণে আমি শিলচৰত, কাছাৰত আমি এটা নতুন গ্ৰীণফিল্ড এয়াৰপৰ্ট আমি কৰাৰ চিন্তা চৰ্চা কৰিছোঁ আৰু আমাৰ মাটিখিনি পোৱাৰ পিছতে এই গ্ৰীণফিল্ড এয়াৰপৰ্ট আমাৰ ইয়াতে আৰম্ভ হ'ব। প্ৰায় ৩,০০০ কোটি টকা এটা এয়াৰপৰ্টত খৰচ হ'ব। আৰু তাৰ উপৰিও আমি ৰবিসভাত ইতিমধ্যে মাল্টি মডেল লজিষ্টিক হাব এখন আমি কৰিছোঁ। আমি বৰাকতো আমি ডিচিৰ লগত আমি কথা পাতিছোঁ। ইয়াতো মাটি বৰাকৰ ওচৰত আমি মাটি পালে আমি ইতিমধ্যে আমাৰ টিম আহিছে, ইয়াত ভ্ৰমণ কৰিছে। ইয়াতো মাটি পোৱাৰ পিছত আমি এটা মাল্টি মডেল লজিষ্টিক হাব আমি বৰাক উপত্যকাতো কৰিম, যিটোৰ খৰচ হ'ব প্ৰায় ৬০০ কোটি টকা। গতিকে তেনেকুৱা ধৰণৰ আঁচনি আজি আমাৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়াম সকলোতে যাতে ৰাজ্যখন আগবাঢ়ি যাব পাৰে, গতিকে সৰ্বস্তৰত আমি সকলো কাম এই চৰকাৰখনে কৰিছে আৰু কৰি যাব। সারা দেশের সঙ্গে সংহতি রেখে সীমান্ত জেলা করিমগঞ্জেও পালিত হলো দেশের ৭৩তম প্রজাতন্ত্র দিবস। করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করলেন জেলা উপায়ুক্ত মৃদুল কুমার যাদব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া, সরকারি বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং 2 বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ আব্দুল আজিজ, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জাতীয় পতাকা উত্তোলন শেষে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক মৃদুল কুমার যাদব ভারত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন এবং দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের প্যারেডে ছিল 10ম সিআরপিএফ ব্যাটালিয়ন, পঞ্চদশ আসাম পুলিশ, করিমগঞ্জ ডিইএফ মহিলা পুলিশ, হোমগার্ড, বিএসএফ ব্যান্ড পার্টি। প্যারেডে অংশগ্রহণকারীদের বিশেষ পুরস্কার সহ মোট 4টি দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অধীনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 82,610 জন হিতাধিকারী অনুদান প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ এগ্রিকালচার থেকে বিগত 4 বছর বিভিন্ন প্রকল্প অধীনে 3,109 কুইন্টাল বীজ দান, 2,281 কুইন্টাল ডাল জাতীয় বীজ, 2,626 কুইন্টাল আলু বীজ কৃষকদের মধ্যে বন্টন করা হয়েছে। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা প্রকল্পের অধীনে 83 জন কৃষকের মধ্যে স্প্রিংকলার ইরিগেশন সামগ্রী বন্টন করা হয়েছে। 57,993 জন কৃষকদের সয়েল হেলথ কার্ড প্রদান করা হয়। পাশাপাশি 5,303 জন কৃষকের কিষাণ ক্রেডিট কার্ড মঞ্জুর করা হয়েছে। সোনাই থানা এলাকার রাঙ্গিরঘাটে জিপি সভাপতির ঘরে ডাকাতির হানা, প্রচুর স্বর্ণ অলংকার সহ প্রায় 2 লক্ষ টাকা লুট। সোনাই থানার অন্তর্গত রাঙ্গিরঘাট জিপিতে মঙ্গলবার রাতে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটল। রাঙ্গিরঘাট জিপির সভাপতি শম্ভু রবিদাসের ঘরে ডাকাতির ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার রাত 12:30 নাগাদ হানা দেয় ডাকাত দল। এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরে শম্ভু রবিদাস জানান, ডাকাতের দল জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। মুখে কালো কাপড় বাঁধা 8 থেকে 10 জনের ডাকাত দল তার হাত পা বেঁধে দেয়। ঘরের মহিলাদের বন্দুক ও অস্ত্রশস্ত্র দেখিয়ে আলমারির চাবি নিয়ে নগদ 1,85,000 টাকা ও লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। মূল্যবান কাগজপত্র নিয়ে যায় ডাকাত দল। এ নিয়ে সোনাই থানায় মামলা দায়ের করেন শম্ভু রবিদাস। সোনাই পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্তে নামলেও কাউকে ধরতে পারেনি। ডাকাতের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। 30 মিনিটে মানুষ আকারে আইয়া দেখছি দরজা ভাঙ্গি আকারে ভাই দৌড়িয়া গিয়া আকারে আমি তো আমার দড়ি দিচ্ছেন, দড়িয়া নিয়াও তো কুটার লগে বান্ধিয়া চকির ফায়ার লগে বান্ধিয়া তারা। আর মানুষ ওগুন তো চিনতাম পারছি না, কিছু কিন্তু একটা মানুষ চিনা বুঝি যাওয়া দেখছি গেলে আমার লাগতিস হয় তারা খুঁটার লগে আমার চকির লগে তারা বান্ধিয়া রাখি দিছিল। আর গরর বেটিন তোর লগে করে বন্দুক তা ভাইয়া কইছে লড়িয়া না চাবি দাও, কত চাবি সারা লইয়া তারা খুলিয়া লইয়া কত না খালা কালা কালা কাপড় তারা মুখ বান্ধাও ছিল তারা। 1,95,000 টাকা আসলো। কি করতে গিয়ে দেখলাম কালকে একজনরে 10,000 টাকা দিছি আর 1,85,000 টাকা। আর সোনা গয়না মনে গয় আরো মনে গয় আসলো 1.5 লাখ টাকার মতো। কাগজপত্র আমার কিছু কিছু কাগজ এগুলা আমার যে কিছু আমার কিছু দরকারি কাগজ এগুলো আসলো, এইগুলা কাগজ কিছু আউরি গেছে। কাছাড় জেলায় করোনা সংক্রমণ অব্যাহত, বুধবার আক্রান্ত 103। কাছাড় জেলায় করোনা সংক্রমণ অব্যাহত। মঙ্গলবার জেলায় 267 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর বুধবার নতুন করে পজিটিভ হয়েছেন 103 জন। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 68 জনের এবং আরটিপিসিআর পদ্ধতিতে 35 জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। এদিন জেলায় 1,739 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। পজিটিভ ধরা পড়ে 68 জনের। 392 জনের আরটিপিসিআর করা হলে 35 জনের পজিটিভ ধরা পড়ে। জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা 930 জন। এর মধ্যে 88 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। হোম আইসোলেশনে রয়েছেন 842 জন। 2022 সালের 1 জানুয়ারি থেকে এখনও পর্যন্ত জেলায় পজিটিভ হয়েছেন 5,727 জন, সুস্থ হয়েছেন 4,778 জন, মৃত্যু হয়েছে 19 জনের। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই খবর জানানো হয়েছে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে 3 করোনা রোগীর মৃত্যু, চিকিৎসাধীন 23। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘন্টায় আরও 3 করোনা আক্রান্তের মৃত্যু হলো।
কাছাড় জেলার কালাইন এলাকার বাসিন্দা আনন্দ দাস বৈষ্ণব করোনা আক্রান্ত হয়ে 24 জানুয়ারি শিলচর মেডিকেলে ভর্তি হন। বুধবার সকাল 6:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 74 বছর বয়সী এই ব্যক্তি। এদিকে ডিমা হাসাও জেলার বইডুরা এলাকার বাসিন্দা রবি থাপা করোনা আক্রান্ত হয়ে 24 জানুয়ারি মেডিকেলে ভর্তি হন। বুধবার সকাল 11টায় মৃত্যু হয় 48 বছর বয়সী এই ব্যক্তির। এদিকে শিলচর মালিনীবিল এলাকার 50 বছর বয়সী মহিলা নয়নতারা দাসকে বুধবার দুপুর 1টায় শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত বুধবার মেডিকেল বুলেটিনে এই খবর জানিয়েছেন। তিনি জানান, মেডিকেল কলেজে বর্তমানে 23 জন করোনা রোগী ভর্তি রয়েছেন। 17 জন রোগীকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন 6 জন রোগী। করোনার উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 4 জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5 জন। বদরপুর সমষ্টির মহাকাল গ্রামে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বার্মি সুপারি জব্দ করল করিমগঞ্জ পুলিশ। করিমগঞ্জ পুলিশের সফল অভিযান। বুধবার সমষ্টির মহাকাল গ্রাম থেকে বিপুল পরিমাণ সন্দেহজনক বার্মি সুপারি জব্দ করল পুলিশ। গোপন খবরের সূত্রে করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়ার নির্দেশে বদরপুর থানার ওসি চন্দন গোস্বামী, ভাঙ্গা ওয়াচ পোস্টের আইসি প্রণব মিডি এবং বদরপুরের চক্র আধিকারিক তহির আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে এবং মহাকল গ্রামের বাহারুল ইসলামের গুদামঘর থেকে 350 বস্তা বার্মি সুপারি জব্দ করে। জব্দকৃত বার্মি সুপারির বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া। হয়, আমি আজি এটা সিক্ৰেট ইনফৰমেশ্যন পাইছিলোঁ এই গোডাউনটোত বাৰ্মি চুপাৰি আছে বুলি। সেইমতে আমাৰ OC বদৰপুৰে আহি পেলাই ৰেড এটা মাৰিলে। এতিয়া জাষ্ট প্ৰাথমিক ইনভেষ্টিগেশ্যন চলি আছে। মষ্টলি আমি ছাছপেক্ট কৰিছোঁ বাৰ্মি চুপাৰি। এতিয়া কিমান আছে আৰু ক'ৰ পৰা আহিছে আৰু গোটেই বস্তুটো ইয়াত কেনেকৈ আহি পালে, যিহেতু বাৰ্মি চুপাৰিৰ ওপৰত আমি অলৰেডি বেন ৰাখিছোঁ। কোনো ধৰণে বাৰ্মি চুপাৰি আনিব দিয়া হোৱা নাই। চোৰাংভাৱে যদি কোনোবাই আনিছে সেইটো আমি ইনভেষ্টিগেট কৰিছোঁ আৰু উচিত তদন্ত লোৱা হ'ব। হয়, আমি এইবিলাক যেনেকুৱা ধৰণৰ ব্যৱসায় বাৰ্মি চুপাৰি হওক বা ড্ৰাগছ হওক তাৰ ওপৰত যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা ইটখলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সরকারি বিধিনিষেধ অনুযায়ী সংক্ষিপ্ত কার্যক্রমের মধ্যে অতিবাহিত করা হয়। 73তম প্রজাতন্ত্র দিবসে বিজেপি কার্যালয়ে পতাকা উত্তোলন করেন ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার সভাপতি বিমলেন্দু রায়। এদিন সকাল 7:30টায় পতাকা উত্তোলন করেন। এতে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য কার্যকর্তা সহ কর্মী সমর্থকরা। এছাড়া শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ রাজদীপ রায় সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রত্যেকের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে গাওয়া হয়। কোভিড প্রোটোকল মেনে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সবশেষে মিষ্টিমুখ করানো হয়। প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য নিয়ে বরিষ্ঠ কর্মকর্তা সহ অন্যান্যরা সারগর্ভ বক্তব্য রাখেন। জনতা পার্টির তরফ থেকে বরাকবাসীকে জানাই তৃতীয় শুভেচ্ছা। এই দিনে ভারতের গ্রন্থে লেখা হয়েছিল, কাজে আমরা এই দিনটিকে আমরা উদযাপন করে আসছি। আর সবার কাছে আমার অনুরোধ থাকবে যে এবার যে কোভিড প্রোটোকল, সেই কোভিড প্রোটোকলকে আমরা সবাই মেনে সুখ শান্তি আমরা চলবো এবং সবার উদ্দেশ্যে আমি যাতে সবাই আমরা ভালোভাবে চলতে পারি এই উদ্দেশ্যে আমি কামনা করি। 73তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল শিলচর জেলা কংগ্রেস দলের নবনিযুক্ত জেলা সভাপতি অরুণ দত্ত মজুমদার। দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়াও কংগ্রেস কর্মকর্তারা কার্যালয়ের শহীদ বেদিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভায় উপস্থিত বক্তারা প্রজাতন্ত্র দিবসের ঐতিহাসিক বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও সংবিধানের মূল উদ্দেশ্য গণতন্ত্রকে রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। উপস্থিত ছিলেন তমাল কান্তি বণিক, বুবু দত্ত, অভিজিৎ পাল সহ অন্যান্যরা। প্রজাতন্ত্র দিবস আজকের দিনেই ভারতের সংবিধান চালু করা হয়েছিল 1950 ইংরাজিতে। 26 জানুয়ারি 1947 সালে 26 জানুয়ারি 1947 সালে 27 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 জানুয়ারি 1947 সালে 27
বন্ধুগণ, আজকের দিনে আমরা লক্ষ্য করেছি যে সংবিধান জনগণকে অধিকার দিয়েছিল, সেই সংবিধান আজ সংকটের মুখে। যে সাংবিধানিক অধিকার জনগণকে দেওয়া হয়েছিল, অনেক ক্ষেত্রে আজকের দিনে আমরা লক্ষ্য করেছি সংবিধান সেই অধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে। গণতন্ত্রে বিচার ব্যবস্থার একটা মুখ্য ভূমিকা আছে। আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি যে পুলিশকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে ক্ষমতা বিচার ব্যবস্থার অধিকার পুলিশের হাতে অর্পণ করা হয়েছে। আপনারা দেখেছেন বিগত কিছুদিন ধরে। ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির সামাজিক কোষ মাধ্যমের ব্যবস্থাপনায় বুধবার শিলচর রেডক্রস হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হলো। সেবামূলক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, দলের বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে, বিপ্লব দেবনাথ, হেমাঙ্গ শেখর দাস, জেলা সম্পাদক তথা সোশ্যাল মিডিয়ার প্রভারী সৌমিত্র দেব, জয়ন্ত চক্রবর্তী প্রমুখ। এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে দীপায়ন বলেন, দলের যুব মোর্চা, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মোর্চা সামাজিক নানা কাজে যেভাবে এগিয়ে আসে এটা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে রক্তদানের ব্যাপারে যুব মোর্চার উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন শিলচরের বিধায়ক। এছাড়া বক্তব্য রাখেন বিমলেন্দু রায়ও। আমরা লক্ষ্য করেছি শিলচর রেডক্রসে প্রায় ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে বিভিন্ন মোর্চার উদ্যোগে বিভিন্নভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়ে থাকে। সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার যে আমি রেডক্রসের সেক্রেটারি হওয়ার পর থেকে ম্যাক্সিমাম আমি বলবো যে 80% ব্লাড ইউনিট কালেকশন হয়েছে তো যুব মোর্চার মাধ্যমে হয়েছে। সেটা অত্যন্ত প্রশংসনীয়। আজকে সামাজিক মাধ্যম কোষে আমরা লক্ষ্য করেছি গতদিনও তারা 23 জানুয়ারি উপলক্ষে ফলমূল বিতরণ করেছেন। আজকেও তারা রেডক্রসে এসে ফলমূল বিতরণ করেছেন। রেডক্রসের কর্তৃপক্ষের হয়ে আমি সামাজিক মাধ্যম কোষের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি যে রেডক্রসের কথা মাথায় রেখে তারা রেডক্রসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কাজ করছেন, যার জন্য তাদেরকে সকলকে শুভেচ্ছা বিনিময় করছি। এইভাবে আমাদের দল কিছু কিছু সেবাই সংগঠনের মাধ্যমে আমরা কাজ করে থাকি। বিগত নেতাজি জন্ম যেদিন হয়েছিল, নেতাজির জন্মদিন ছিল 23শে জানুয়ারি, সেদিনও আমরা আমাদের এই শিক্ষা এই প্রতিষ্ঠানে আমরা এসেছিলাম। এখানে আমরা কিছু দিয়ে গেছিলাম, নারী শিক্ষা তো আমরা দিয়েছি এবং পরে তো আমাদের দল সেবাই সংগঠন মনোভাব নিয়ে কাজ করার জন্য নির্দেশ দিয়ে থাকে। আর আমাদের দলীয় যারা কার্যকর্তা সেইভাবে কাজ করে। তার আজকে আমরা সবাইকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি এই যে রেডক্রস সোসাইটিকে আমি ধন্যবাদ জানাই, কারণ আজকের দিনে ওনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন যে তাদের হসপিটালে যাতে যারা রুগী আছেন তাদেরকে সেবা করার জন্য। এই বলে সবাইকে আবারও আজকে এই প্রজাতন্ত্র দিবসে আমি নমস্কার জানিয়ে যাতে সবাই আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আমরা কাছাড় মার্কেট অ্যাসোসিয়েশনের তরফে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে 600 জন রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। এদিন অ্যাসোসিয়েশনের সভাপতি রাজকুমার পাল, দিব্যজ্যোতি স্বামী, সৌরভ পাল, প্রশান্ত ঘোষ, অভিজিৎ সোম প্রমুখ মেডিকেলে উপস্থিত হয়ে মেডিকেলের উপাধ্যক্ষ ডাক্তার বিকাশ শান্ডিলের হাতে রোগীদের মধ্যে বিতরণ করার জন্য ফলমূলগুলি তুলে দেন। আজকে 26শে জানুয়ারি ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা শিলচর মেডিকেল কলেজে এসেছি। কাছাড় মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমাদের সদস্যরা আছেন। আজকে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি সশ্রদ্ধ প্রণাম প্রথমেই জানাই যে বীর মহাপুরুষরা, আমাদের মহান ব্যক্তিরা আমাদের জন্য আজকে প্রাণ দিয়ে গেছেন, তাদেরকে আমি স্মরণ করি এবং আমার কাছাড় মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাদেরকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। প্রতি বছরের মতো এবারও নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির তরফে ৭৩তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হলো। এদিন নিউ মার্কেট জাতীয় পতাকা উত্তোলন করেন সমিতির সভাপতি অজিত চন্দ্র দেব। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির প্রদীপ সরকার, জয় মজুমদার, রঞ্জিত সরকার, রাতুল পাল প্রমুখ।
সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে সোনাই সমষ্টিতে বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার উদ্যোগে শুরু হলো সচেতনতা প্রচার অভিযান। সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে অভিনব উদ্যোগ নিলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। সোনাই সমষ্টিতে বিধায়কের উদ্যোগে মাইক যোগে সচেতনতা প্রচার অভিযান শুরু হলো। বুধবার প্রজাতন্ত্র দিবসের দিনে শিলডুবিতে এক সাংবাদিক বৈঠক ডেকে বিধায়ক বলেন, পিএমওয়াই ঘরসহ গরিবদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে একাংশ মানুষ উৎকোচ দাবি করে থাকেন। টাকা না দিলে গরিবরা সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন। এবার থেকে সোনাই বিধানসভা কেন্দ্রে সেটা আর চলবে না। যারা সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে উৎকোচ নেবেন তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার জন্য হিতাধিকারীদের কাছে আহ্বান জানান। বিধায়ক করিমউদ্দিন বলেন, বুধবার থেকে বিধানসভা কেন্দ্রের প্রতিটি অঞ্চলের মানুষের মধ্যে সচেতনতার জন্য প্রচার গাড়ি ছাড়া হয়েছে। সাংবাদিক বৈঠকে এআইইউডিএফ এর সোনাই সমষ্টির সভাপতি খালিদ হাসান লস্কর সহ দলীয় নেতাকর্মী, বিভিন্ন জিপির জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সোনাই ব্লক বা বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সরকারি যেগুলো প্রকল্প আছে, যেমন পিএমজিওয়াই ঘর হোক, কি ইলেকট্রিক কানেকশন হোক, কি রেশন কার্ডের কথা হোক, কি আদার্স পিএম কিষানের কথা হোক, যে কোনো গভর্নমেন্ট যেগুলো স্কিম আছে ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারিদের জন্য যতটা প্রকল্প যেগুলো আছে সেইগুলোতে মাত্রাহীন দুর্নীতি সোনাইতে আছে। সাধারণ মানুষের মন থেকে এই ভয় ভীতি দূর করার জন্য আজকে আমরা একটা রেকর্ডিং করে জনসাধারণের কাছে আমরা একটা অ্যাপিল জানিয়েছি আমার পক্ষ থেকে, বিধায়কের পক্ষ থেকে, যে আপনারা কোনো কাজে কাউকে কোনো এই ধরনের কোনো টাকা দিবেন না। যদি কোনো লোক আপনাদের কাছে আসে কোনো টাকা চায় কোনো হিতাধিকারীর কাছে, তাহলে প্রমাণসহ আপনারা বিধায়ক আমাদের অফিস আছে শিলডুবিতে, শিলডুবি অফিসে হোক কি আমার সোনাই থানাতে হোক বা সোনাই ব্লক অফিসে হোক, আমি বিডিওকেও বলেছি, আমি সোনাই ওসিকেও আজকে বলে দেব, যাতে এই ধরনের কেস আসলে প্রমাণসহ কেস দিলে এন্টারটেইন করা হয় এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আমার উদ্দেশ্য হলো এটা যে আমি প্রথম দিন থেকে নির্বাচনে আমার প্রতিশ্রুতি ছিল যে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত রাজ এবং দুর্নীতিমুক্ত সোনাই গড়তে আমি যতটুকু চেষ্টা করার সেটা করব। তার অঙ্গ হিসেবে আজকে প্রজাতন্ত্র দিবসের এই শুভ ক্ষণে আমি এই প্রোগ্রাম হিসাবে আমরা একটা লঞ্চ করছি। এবং সোনাই রোডের জাভা ইয়াজদি শোরুমে স্বামী মৃন্মানন্দজি মহারাজ ও বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার হাত দিয়ে লঞ্চ হলো নতুন মডেলের ইয়াজদি বাইক। বুধবার প্রজাতন্ত্র দিবসের দিনে শিলচরে লঞ্চ হলো নতুন মডেলের জাভা ইয়াজিজ বাইক। শিলচর সোনাই রোডের জাভা ইয়াজিজের শোরুমে নতুন মডেলের ইয়াজদি বাইক আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়। ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী মৃন্মানন্দজি ও সোনাই সমষ্টির বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার হাত দিয়েই আনুষ্ঠানিকভাবে বাইকটির উদ্বোধন করা হয়। প্রথম দিনেই 4 জন গ্রাহক 4টি বাইক কিনে নেন। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মৃন্মানন্দজি মহারাজ জাভা ইয়াজদি শোরুমের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া তার বক্তব্যে অত্যাধুনিক এই বাইকটি ক্রেতাদের নজর কাড়বে বলে আশা প্রকাশ করেন। শোরুমের কর্মকর্তারা জানান, আধুনিক এই বাইকটি কিনে গ্রাহকরা লাভবান হবেন। অত্যাধুনিক এই বাইকে বিভিন্ন গুণগত বৈশিষ্ট্য রয়েছে। তো আজকে যে যে ব্যবসায়ী আমাদের সকলকে আহ্বান করেছেন তাদেরকে এই ধন্যবাদ জানাই যে আজকে তাদের ভেতরে যেটা আছে যে আমরা বাণিজ্য করছি কিন্তু আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে চলবো এবং মা লক্ষ্মীকে আমরা ঘরে নিয়ে আসবো। হ্যাঁ, তো এইটা বেশ খুব ভালো জিনিস আর কি। এবং আমাদের সমাজের যেটা বা আমাদের সংস্কৃতি যেটা সেটা হচ্ছে যে শুধু নিজে একার জন্য নয়, সকলের জন্য। আজকে এই ইয়াংস্টারদের জন্য চিন্তার কথা বলা গেলে একটা ভিতরে ছিল যে ইয়াজদির একটা ভালো শোরুম আমাদের এখানে থাকা উচিত, সেটা আজকে কেজে অ্যাসোসিয়েটস গ্রহণ করলো, তার জন্য আমি কল্যাণকে ধন্যবাদ। কাছাড় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালতে জাতীয় পতাকা উত্তোলন। ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল বিভিন্ন সংস্থা সংগঠন।
৭৩তম সাধারণতন্ত্র দিবসে শিলচরে এবিভিপির তিরঙ্গা র্যালি। এদিন নেতাজি সুভাষ অ্যাভিনিউর মদনমোহন পার্ক লেন থেকে বেরোয় তিরঙ্গা র্যালিটি। শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে তিরঙ্গা র্যালির সমাপ্তি হয় ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এসে। র্যালিতে এদিন এবিভিপির 150 সদস্যরা অংশ নেন। 12 মাসে 13 পার্বণের মতোই হ্যাপি বয়েজ গ্রুপের তরফে সারা বছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হলো অম্বিকাপট্টির নিজস্ব কার্যালয়। সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি তারা পালন করেন। 73তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন জাতীয় পতাকা উত্তোলন সহ ভারতমাতা স্বামীজির প্রতিকৃতিতে ছোট থেকে বড় উপস্থিত প্রত্যেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়া জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এদিনের সাধারণতন্ত্র দিবসের বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত বক্তারা। প্রত্যেক বছরে নয়, এবারও আমরা হ্যাপি বয়েজ গ্রুপ প্রজাতন্ত্র দিবস পালন করেছি এবং যারা আমাদের বীর সেনারা ভারতের জন্য ত্যাগ করেছে ওদেরকে আমরা শ্রদ্ধা জানাই এবং তাদেরকে আমরা সালাম জানাই যে ওরা আমাদের দেশের জন্য ত্যাগ করেছে। তাই আমরা বহুত বড় ভারতীয় হয়ে আমরা বহুত কৃতজ্ঞ আজকে যে আমাদের 26 জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করতে পারছি। কাছাড় জেলা পরিষদে সকাল 8টায় জেলা পরিষদের সিইও অমিতাভ রায় 73তম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জেলা পরিষদের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন রাজেশ দাস, শহর বিজেপির কর্মকর্তারা। জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এছাড়া প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন উপস্থিত অনেকেই। প্রত্যেকেই কোভিড প্রোটোকল মেনে অংশগ্রহণ করেন। সবশেষে প্রত্যেকের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। অসম গণপরিষদের সোনাই শহর কমিটির তরফেও 73তম সাধারণতন্ত্র দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হয়। সকালে শিলচরের সংস্থা কার্যালয়ে পতাকা উত্তোলন করেন দলীয় কর্মকর্তারা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুশীল সিনহা, শহর কমিটির সভাপতি সম্পাদক ইমদাদুল ইসলাম লস্কর প্রমুখ। ধলাইতে 73তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করল বিজেপির নরসিংপুর মণ্ডল। এ উপলক্ষে এদিন ধলাইয়ের পিডব্লিউডি মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন নরসিংপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মী। এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক শেখর পাল, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিজেপির নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক কমলেশ দাস প্রমুখ। সেদিন আমি এই কামনা করছি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমগ্র ভারতবর্ষে আমরা ভারত মাতার সন্তান, ভারত মাতার যে তিরঙ্গা পতাকা, এই পতাকার যাতে ঐতিহ্য যাতে আমরা সবাই মিলে আমরা বজায় রাখি, আমরা চলি। প্রতিটি মানুষের মধ্যে যাতে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ থাকে, আমাদের মধ্যে কেউ ছোটো কে বড় এই হিংসা নিন্দা না করে আমরা সমানভাবে চলতে পারি, ভারত মাতাকে আমরা বৈভবশালী করতে পারি। সোনাই সার্কেল অফিসেও বুধবার যথাযোগ্য মর্যাদায় 73তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হয়। এদিন সকাল 8টায় পতাকা উত্তোলন করেন সার্কেল অফিসার দীপঙ্কর নাথ। এতে অফিসের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত গেয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বক্তব্য রাখতে গিয়ে সার্কেল অফিসার দীপঙ্কর নাথ সোনাই সহ গোটা বরাকবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। এদিন সোনাই পুরসভা, সোনাই থানা এসব সরকারি কাৰ্যালয়ে সাধাৰণতন্ত্ৰ দিৱস উদযাপন কৰা হয়। গণৰাজ্য দিৱসৰ উপলক্ষে আমি সকলো সাৰ্কেল অফিচৰ সকলো ষ্টাফ মেম্বাৰ্ছখিনি আহিছোঁ। ফ্লেগ হোষ্টিং হ'ল। ইতিমধ্যে 8টা যেনেকৈ যি ধৰণে গভৰ্ণমেণ্টৰ ইনষ্ট্ৰাকশ্যন আছিলে সেইধৰণে আমি কৰিলোঁ। খুব কম হেৰিতে কৰিছোঁ। কোভিড প্ৰট'কল মানি পেলাই আমি ফ্লেগ হোষ্টিংটো কৰিবলৈ লৈছোঁ আৰু সকলো সোণাইবাসী বা সকলো কাছাৰ বৰাক ভেলী সকলো ৰাইজকে মোৰ ৰিপাব্লিক ডেৰ অভিনন্দন জনাইছোঁ। ধলাই বিধানসভা এলাকায়ও যথাযোগ্য মর্যাদায় 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হল। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ধলাই থানায় জাতীয় পতাকা উত্তোলন করেন ধলাই থানার ভারপ্রাপ্ত ওসি হিমাক্ষী নাথ। এতে থানার অন্যান্য পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। ধলাই হাওয়াইথাং ফরেস্ট রেঞ্জ অফিসে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন রেঞ্জ অফিসার উত্তমানন্দ গোস্বামী। ধলাইয়ের রামকৃষ্ণ সেবা সমিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন সমিতির সভাপতি সুশান্ত বর্মন ও অন্যরা।
পালংঘাট ব্লক কংগ্রেসের প্রয়াত প্রাক্তন সভাপতি সুধীর রঞ্জন দাসের বাড়িতে আমরা 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি। সমগ্র রাজ্যের সঙ্গে সংহতি রেখে কাছাড় জেলার উধারবন থানায় 73তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করেন উধারবন থানার আধিকারিক প্রদীপ হালই। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর উপস্থিত প্রত্যেকের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি কোভিড প্রোটোকল মেনে পালন করা হয়। একজন চালকের সাহসিকতায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল সোনার সমষ্টির সৈয়দপুর এলাকা। চালকের বুদ্ধিতে বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল সমষ্টির সৈয়দপুর এলাকা। গ্রামীণ রাস্তা দিয়ে খের ভর্তি ম্যাজিক ট্রাক নিয়ে যাওয়ার সময় আচমকা খেরের মধ্যে আগুন লাগে, কিন্তু ম্যাজিক ট্রাকের চালক দুঃসাহস দেখিয়ে গাড়িটি নিয়ে অনেক জায়গা চালিয়ে গিয়ে পুকুরের মধ্যে ঝাঁপ দেয়, যার দরুন বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় এলাকা। জানা গেছে, আগুন লাগার পর চালক মতিন আহমেদ প্রায় 1 কিলোমিটার প্রাণের ঝুঁকি নিয়ে গাড়িটি চালিয়ে নিয়ে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে একটি গাড়ি। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। ধন্যবাদ দেওয়া যায়। এই ড্রাইভারে বহুত গাড়ি বাজাইছে, নালা থাকায় এই ড্রাইভারে আজকে গাড়ি বাজাইছে, মানুষ আছে, বহুত ধন্যবাদ দেওয়া যায়, থ্যাংক দেওয়া যায় এই ড্রাইভারের। সবাই প্রয়াত হলেন ধলাই সমষ্টির বর্ষিয়ান ভিএইচপি কর্মকর্তা রংলাল চক্রবর্তী। শোক বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। 90-এর দশক থেকে বিজেপি তথা বিশ্ব হিন্দু পরিষদের সাথে ওতপ্রোতভাবে জড়িত একজন নিষ্ঠাবান তথা বরিষ্ঠ কর্মকর্তা ধলাই বিধানসভার স্বনামধন্য শিক্ষাবিদ রঙ্গলাল চক্রবর্তী প্রয়াত হলেন। 25শে জানুয়ারি রাত 9:15 পানি ভরা নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর শুনে গোটা ধলাই সহ বরাক উপত্যকার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। 1990-এ রাম মন্দির নির্মাণের স্বপ্ন নিয়ে বহু আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবে পরিচিত ছিলেন রঙ্গলাল বাবু। মৃত্যুকালে বয়স হয়েছিল 79 বছর। রেখে গেছেন স্ত্রী, 3 পুত্র, 3 কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধকে। তার মৃত্যুর খবর পেয়ে রাজ্যের বন ও পরিবেশ, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য গভীর শোক ব্যক্ত করেছেন। প্রয়াতের আত্মার সদ্গতি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মন্ত্রী। এদিকে খবর পেয়ে কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল ও জেলা কার্যনির্বাহক সদস্য ভূষণ পাল বুধবার প্রয়াত রঙ্গলাল চক্রবর্তীর বাড়িতে ছুটে যান। তারা প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, সমাজসেবায় বিশেষ কৃতিত্বের জন্য 2002 সালের 26শে নভেম্বর দিল্লির তালখুটরা ইনডোর স্টেডিয়ামে ডক্টর আম্বেদকর ফেলোশিপ দেওয়া হয় রঙ্গলাল চক্রবর্তীকে। 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন। জাতীয় পতাকা উত্তোলন করলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার জয় ক্রিস্টানা লামলাই। প্যারেড কমান্ডারের নেতৃত্বে মার্চ পাস্টে অংশগ্রহণকারী আসাম পুলিশ এবং ব্যান্ড পার্টিতে থাকা সকলের নিকট থেকে অভিবাদন গ্রহণ করছেন লক্ষ্মীপুর মহকুমার অ্যাসিস্ট্যান্ট কমিশনার জয় ক্রিস্টিনা লামলাই মহাশয়া সহ। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন। লক্ষ্মীপুরের শারদাচরণ খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার জয় ক্রিস্টানা লামসাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পয়লাপোল ইউনাইটেডের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় 73তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। র্যালিটি স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে থেকে শুরু হয়। লক্ষ্মীপুরের প্রধান সড়ক পরিক্রমা করে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে গিয়ে শেষ হয়। এতে পরিষদের শতাধিক
কার্যকর্তা অংশগ্রহণ করেন। পুণ্য লগ্নে আমি ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকার নিচে দাঁড়িয়ে ভারত মাতাকে প্রণাম জানাই। তারপর এখানে উপস্থিত জনসাধারণ এবং বিশিষ্ট অতিথিবর্গকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এক বিশাল গণতন্ত্র রাষ্ট্র। আজ এই পুণ্য দিনে আমি যেসব দেশপ্রেমিক ব্যক্তি দেশের স্বাধীনতা অর্জনের জন্য শহীদ হয়েছে এবং যেসব বীর সেনানী এই ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য আত্মবলিদান করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। কোভিড প্রটোকল মেনে রামকৃষ্ণনগরে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। রামকৃষ্ণনগরের সীমিত কার্যসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল। শহীদ বেদিতে মাল্যদানের পর রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন রামকৃষ্ণনগরের চক্র আধিকারিক সতীশ কুমার। এরপর রামকৃষ্ণনগর কলেজের এনসিসি ক্যাডারদের অভিবাদন গ্রহণ করেন তিনি। সরস্বতী বিদ্যা মন্দিরে ছাত্রছাত্রীরা দুটি সমবেত সঙ্গীত পরিবেশন করে রামকৃষ্ণনগর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীদের উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। ভাইকিং ক্লাবের পক্ষ থেকে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, সরকারি বেসরকারি কার্যালয়গুলিতে জাতীয় পতাকা যথাসময়ে উত্তোলন করা হয়। সামান্য জনসাধারণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও কর্মচারীগণ, ছাত্রছাত্রী, ভাই ও বোনগণ, এই অঞ্চলের ক্লাব ও এনজিওর সদস্যগণ, সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক অভিনন্দন। আজ আমরা সমাবেত হয়েছি এই ঐতিহাসিক দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে। আমরা অবগত যে আজ আমাদের দেশের গণতন্ত্রের এক উল্লেখযোগ্য দিন, আমাদের ৭৩তম প্রজাতন্ত্র দিবস। কাছাড় জেলা কিষাণ মোর্চার পক্ষ থেকে ৭৩তম প্রজাতন্ত্র দিবস বরখলায় পালিত। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কাছাড় জেলা কিষাণ মোর্চার তরফ থেকে বরখলা মণ্ডলের ব্যবস্থাপনায় প্রায় ৮০ জন কৃষকদের সামগ্রী, সার, বীজ, ঔষধ ও মিষ্টি বিতরণ করা হয়। কিষাণ মোর্চার তরফ থেকে এর আগেও বিভিন্ন সময়ে কৃষকদের সামগ্রী বিতরণ করা হয় এবং আগামী দিনেও কৃষকদের উন্নতিকল্পে এ ধরনের সামগ্রী বিতরণ করা হবে বলেও আশা ব্যক্ত করেন কিষাণ মোর্চার কর্মকর্তারা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দত্ত, অফিস সম্পাদক অংশুমান দাস, সহ সম্পাদিকা টিঙ্কু পাল ও মণ্ডল সভাপতি রুহি দাস সহ অন্যান্যরা। কৃষকদের উন্নতির জন্য অফিস সম্পাদক অংশুমান দাস বলেন, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চা আমরা আজকে বরখলাস্থিত আমাদের দুধপাতিলে আমরা এখানে এসেছি। এখানের মন্ডল প্রেসিডেন্ট উনি আছেন আমাদের সাথে, আমাদের ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি, ভাইস সেক্রেটারি, আমরা এখানে এসেছি। এখানে আমরা কৃষকদের জন্য, যারা আমাদের কৃষকের সামগ্রী তৈরি করে দেয়, যারা অন্নদাতা, যাদের অন্ন তৈরি খাওয়া আমরা সবাই খাই, তাদের জন্য আমরা এখানে কিছু সার, তারপর কৃষকের উৎপাদিত বীজ, তারপর এখানে আমরা তাদের জন্য কিছু মিষ্টিমুখ আমরা করিয়েছি। কিষাণ মোর্চার এটাই উদ্দেশ্য থাকে সর্বোপরি, যে আমরা কৃষকের জন্য কিছু না কিছু আমরা করতে পারি। সেই উদ্দেশ্যটা নিয়ে আজকেও আমরা আমাদের ডিস্ট্রিক্ট থেকে কিষাণ মোর্চার থেকে আমরা এই দুধপাতিলে আমরা এই কার্যক্রমটা আমরা করেছি। কোভিড
প্রটোকল মেনে বরাক জুড়ে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ৭৩তম সাধারণতন্ত্র দিবস উদযাপন। সোনাই কংগ্রেস কার্যালয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। সকালে পতাকা উত্তোলন করেন সোনাই ব্লক কংগ্রেস কমিটির সভাপতি খসরু আলম চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক বাবুল আহমেদ বরভুইয়া সহ অন্যান্য দলীয় কর্মীরা। দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় শহীদ বীর জওয়ানদের শ্রদ্ধা জানান তারা। ধলাই বিধানসভা এলাকায়ও যথাযোগ্য মর্যাদায় ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হল। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ধলাই থানায় জাতীয় পতাকা উত্তোলন করেন ধলাই থানার ভারপ্রাপ্ত ওসি হিমাক্ষী নাথ। এতে থানার অন্যান্য পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। ধলাই হাওয়াইথাং ফরেস্ট রেঞ্জ অফিসে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন রেঞ্জ অফিসার উত্তমানন্দ গোস্বামী। ধলাইয়ের রামকৃষ্ণ সেবা সমিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন সমিতির সভাপতি সুশান্ত বর্মন ও অন্যরা। ৭৩তম রাজ্য দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে সংহতি রেখে লামডিংয়ে পালন করা হয় গণতন্ত্র দিবস। ভাগা যতীনে উদযাপন করা হয়েছে প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক শিবু মিশ্র এবং সহধর্মিনী। এদিনের অনুষ্ঠানে লামডিং থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজেপির কার্যকর্তারা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন হয়। আনন্দিত যে গোটেই ভারতবর্ষ এখন লামডিং একটা শান্তিপূর্ণভাৱে আমি তো কাৰ্যসূচী কৰাৰ সক্ষমতা পাইছোঁ। আজিৰ পৰা কেইবছৰ আগত দেখা গৈছে 15 আগষ্ট হওক 26 জানুৱাৰী হওক এটা ত্ৰাস, কিন্তু আমাৰ কেন্দ্ৰ চৰকাৰে অসম চৰকাৰৰ যোনটো বলিষ্ঠ পদক্ষেপৰ কাৰণে ৰাইজক যোনটো মৰম দিয়াৰ কাৰণে আজি গোটেই ভাৰত অসমত লামডিঙত এটা শান্তিপূৰ্ণভাৱে আমি প্ৰজাতন্ত্ৰ দিৱস আমি উদযাপন কৰিছোঁ। তাৰ কাৰণে মই ভাবোঁ অহা দিনত সমাজত যিবিলাক সমস্যাবিলাক আছে চৰকাৰে দিয়া যিবিলাক চৰকাৰে যোন কাম কৰাৰ মন ইয়াৰ যোগেদি আমি এটা ভাল ৰূপ আমি পাম। যেহেতু আল্টিমেট ৰাইজে আমাক বহুত আশাৰ পতাকাৰ ভোট প্ৰদান কৰিছে, আমাক মেণ্ডেট দিছে। আমি যোৱা পাছত বহুখিনি আমি এটা আমূল পৰিৱৰ্তন পাইছোঁ। এইবাৰো যোৱাবাৰকৈ অলপ হ'লেও বেছি কাম হ'ব, ৰাইজৰ হকে কাম হ'ব, বহুত উন্নতিমূলক কাম হ'ব, এইখিনি মোৰ আশাৰ অনুভৱ। এটা পেণ্ডামিক চিচুৱেশ্যন চলি থাকে নতুন SOP মতে আমাৰ যিবিলাক গান বাজনা খেল ধেমালি এইবিলাক আজি বন্ধ কৰা হৈছে। প্ৰথম মানৱ জাতি জীয়াই ৰাখিব লাগে, জীয়াই থাকিব লাগিব, ইয়াৰ পিছত বাকীবিলাক। জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ২৬শে জানুয়ারি দিনটি কোভিড প্রোটোকল মেনে পালন করা হয়। ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। সকাল ৮টায় স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিল্পজিৎ পাল জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়া উপস্থিত শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত সহ স্লোগান পরিবেশন করেন। অধ্যক্ষ শিল্পজিৎ পাল সংবিধানের তাৎপর্য তুলে ধরে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে উন্নয়নশীল দেশের তকমা থেকে উন্নত দেশের দিকে দেশ এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। এদিন স্কুলে মাইক যোগে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। অধ্যক্ষ ছাড়া এদিন উপস্থিত ছিলেন বরিষ্ঠ শিক্ষক মোহাম্মদ নুরুদ্দিন কাজী, বিদ্যাধন সিংহ, রণজিৎ দাস, প্রেম কুমার সিংহ প্রমুখ। তো আমরা আশা রাখছি বর্তমান কেন্দ্র সরকার রাজ্য সরকার খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা রাখছি আগামী দিনে আমরা উন্নতশীল দেশের তকমা থেকে বেরিয়ে আমরা উন্নত দেশ হিসাবে আমরা স্বীকৃতি পাবো। তরুণ সংঘ ক্লাবের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। প্রতি বছরের ন্যায় এবারও প্রজাতন্ত্র দিবস পালন করল তরুণ সংঘ ক্লাব। গণতন্ত্রকে উদযাপিত করতে ক্লাবের কর্মকর্তাদের মধ্যে এদিন সকাল থেকেই বাড়তি আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাবের তুষারকান্তি মজুমদার। এ উপলক্ষে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ক্লাবের কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামল দে, বাদল চক্রবর্তী, অজয় রায়, শেখর চক্রবর্তী, রূপক গুপ্ত ও দুলাল চৌধুরী প্রমুখ। আমাদের এই মহান নেতাদের কথা স্মরণ করি, যারা দেশকে স্বাধীন করেছেন, তাদের আমরা প্রণাম জানাই। আজকে আমরা 1952 সাল থেকে আমরা এই দিনটা তরুণ সংঘের সদস্যরা আজকে অনেকটা নাই, চিরতরে চলে গেছেন, কিন্তু আমরা আজও সেই দিনটিকে আমরা পালন করে চলি। 1952 সালের প্রতিষ্ঠিত এই ক্লাব প্রতি বছর
একটা না একটা অনুষ্ঠান করে আজকের দিনে সে উপনীত হয়েছে। উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের আশা কিরণ ডেভেলপমেন্ট সোসাইটি বুধবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করে। সকালে পতাকা উত্তোলন করেন সোসাইটির সভাপতি মোহিত রঞ্জন দাস। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক মান্না মজুমদার, সাদ্দাম হোসেন লস্কর, ফখরুল ইসলাম লস্কর। পরে দিনভর বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা অনুষ্ঠিত করেন তারা। বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সোনাবাড়িঘাট জিপের ধনেহরির রাইটওয়ে ফাউন্ডেশনের তরফেও নানা কর্মসূচির মাধ্যমে বুধবার প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। সকালে সংস্থার কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করেন সদস্যরা। পরে জাতীয় সঙ্গীত গেয়ে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানান তারা। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি আলম হোসেন বড়ভূইয়া, সম্পাদক শামসুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। পরে অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয় ফাউন্ডেশন ও নূর একাডেমির তরফে। আমরা নূর একাডেমি বিদ্যালয় তথা রাইটওয়ে ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি। আর লকডাউন থাকার কারণে আমরা অতি সামান্য আয়োজনের মাধ্যমে আমরা পতাকা উত্তোলন করেছি। আগামীতে আমরা আরও ভবিষ্যতে যখন আবার আমরা গণতন্ত্র দিবস পালন করবো তখন আমরা খুব বড় করে পালন করার চেষ্টা করব। ২৬শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস অর্থাৎ সংবিধান রক্ষা দিবস হিসেবে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। সারা ভারত কৃষক সভা শ্রীকোনা মাছুঘাটে সাহারজুম প্রাথমিক কমিটির উদ্যোগে প্রজাতন্ত্র দিবসে এলাকার প্রবীণ নাগরিক প্রহ্লাদ চক্রবর্তী পতাকা উত্তোলন করেন। ডিওওয়াইএফআই কাছাড় জেলার সম্পাদক দেবজিৎ গুপ্ত ছাড়াও সারা ভারত কৃষক সভার সুভাষ দেব সারগর্ভ বক্তব্য রাখেন। তারা বলেন, রাজনৈতিক পরিস্থিতিতে সারা দেশে আজ সংবিধান গণতন্ত্র আক্রান্ত হয়েছে, মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। এছাড়া সংবিধান রক্ষার দায়িত্ব সবার বলে মত প্রকাশ করেন অনেকে। দেশ পরিচালনা করার অঙ্গীকার করা হয়েছিল এবং আমরা জানি যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল 1947-এর 15ই আগস্ট এবং তার পরবর্তীতে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হয়েছিল এবং আম্বেদকরের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল, ডক্টর ভীমরাও আম্বেদকর, এবং ওনার নেতৃত্বেই সংবিধানটা তৈরি হয়েছিল এবং এই সংবিধানের মধ্যে আমাদের জনগণের যেগুলো অধিকার সেই অধিকার লিপিবদ্ধ আছে এবং এই আজকের দিনের দিনকে এতই তাৎপর্যপূর্ণ যে বর্তমান সময়ে আমাদের সংবিধানটা যেন কতটুকু জরুরি হয়ে পড়েছে। মানুষ যদি সংবিধান সম্বন্ধে অবগত না হয়, তার নিজেদের অধিকার সম্বন্ধে অবগত না হয়, তাহলে সে অধিকার আদায় করতে সমর্থ হবে। ধলাইয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা মাতৃভূমির তরফে বুধবার সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হয়। সকালে সংস্থার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস। পরবর্তীতে জয়পুর রাজস্থানের বিদ্যা সিং নামের মহিলার জন্মদিন উপলক্ষে বিদ্যা সিংয়ের মা দুস্থদের সহায়তার জন্য আর্থিক অনুদান মাতৃভূমিকে পাঠিয়ে দিলে সেই অর্থে ২৫ জন দুস্থ উপজাতি রিয়াং সম্প্রদায়ের লোককে কম্বল বিতরণ করেন সংস্থার কর্মকর্তারা। এরপর ধলাইয়ের বিএনএমপি স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এক সচেতনতা সভা আয়োজন করে মাতৃভূমি। এখানে ২৫ জন রিয়াং সম্প্রদায়ের মানুষকে আমরা সেই কম্বল বিতরণ করেছি। তাছাড়া আমাদের আজকে কার্যসূচির মধ্যে রয়েছে ধলাই বিএনএমপি স্কুলে আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকবে স্টুডেন্টদেরকে নিয়ে, এবং যেটার রিসোর্স পারসন হিসেবে আজকেও এখানে যোগদান করবেন ধলাই হাসপাতালের এসডিএমও ডাক্তার দিলীপ পাল। তো এই ধরনের কার্যসূচি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আমরা সমগ্র এই অঞ্চল তথা বরাকবাসীর যারা আপামর জনসাধারণ আছে তাদের কাছে আমরা আশীর্বাদ কামনা করছি। বিয়ে বাড়িতে হাঙ্গামা করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বললেন ডার্বি চা বাগানের বাগান পঞ্চায়েতরা।
বিয়েবাড়িতে হাঙ্গামা করার অভিযোগ অস্বীকার করলেন ডার্বি চা বাগানের বাগান পঞ্চায়েতরা। বাগান পঞ্চায়েত মানুকা পাশি সহ অন্যান্যরা জানান, সোমবার নাজিম উদ্দিন নামক যুবক তার বোনের বাড়িতে গিয়ে হাঙ্গামা করার যে অভিযোগ করেন তা সম্পূর্ণ মিথ্যা। তারা বলেন, নাজিম বাগান পঞ্চায়েতের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিলেন। এ নিয়ে বাগানবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল, যার দরুন এই বাগান ছেড়ে থরমখাল বাগানে থাকতেন নাজিম ও তাঁর পিতা। খুড়তুতো বোনের বিয়েতে এসে আবার বাগানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন তারা। বাগানের হিন্দু মুসলিম সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তারা। जितना कुछ वो बोल के जा रहे हैं वो सब गलत बात बोल रहे हैं। हमारा सामने 1000-1500 आदमी था, सब रोड से उनको घर में भी नहीं गए। हम यही उनको भी समझा रहे हैं, वो लोग हमको बार बार फ़ोन करके बोल रहे हैं, चाचा एक ऐसा मीमांसा कर दीजिए, ऐसा कर दीजिए। हम सभी देने हैं, हम अपना पंचायत का हमारा असामी बनाए, हमारा साहब को असामी, हमारा बगान को क्वार्टर के लेकर जो हुआ है वो तो सभी का है क्वार्टर। कोई यदि हम जैसे अभी काम कर रहे हैं, हमारा बदली में कोई जाएंगे, क्वार्टर हमारा है, हमारा लड़का बच्चा करके जाएंगे, उसको कोई नहीं। हम लोग चांद दिया 6 महीना तक, मैनेजर भी दिया, सब कुछ किया, बोला उसमें दुकान खोल दिया, जोर जुलूम किया, वो खोल कर और कोई उनसे दरबार नहीं, कुछ नहीं। निजामुद्दीन जो है ये बगान के पर्पस में हमेशा वो बगान के बिगड़ाने के बात करता है। हम लोग इसको अपना समाज में लेके 3 बार बैठा, उसको बुझाया समझाया, वो हम लोग की बात नहीं समझा। फिर जीबी पंचायत लेके भी उसको बुझाया, तब भी नहीं बुझा। हम लोग के 200 बच्चर के हिंदू मुस्लिम के जो भाईचारी है वो दरबी में बर्बाद करके रखा है। जब भी होता है झूठा केस हम लोग के ऊपर में एक ठोक देता है। बगान के पर्पस में जो भी एक बात होता है वो दरबार होता है, वो आके यहाँ पर उलझा देता है। AM প্রোডাকশন হাউসের উদ্যোগে ফেব্রুয়ারিতে শিলচরের শ্রেষ্ঠ বরাক সুন্দর সুন্দরী প্রতিযোগিতা। AM প্রোডাকশন হাউসের উদ্যোগে ফেব্রুয়ারিতে শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রেষ্ঠ বরাক সুন্দর সুন্দরী প্রতিযোগিতা। এ নিয়ে প্রোডাকশন হাউসের কর্মকর্তারা জানান, সুন্দরের জয় সর্বত্র। নিজেকে সুন্দর করে তুলতে চায় না এমন কেউ নেই। অনেক সুন্দর সুন্দরীরা রয়েছেন কিন্তু স্বীকৃতি পাচ্ছেন না, মঞ্চে উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন না। তাই মঞ্চে সুযোগ করে দিতে বরাক শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছেন তাদের প্রোডাকশন হাউস। বর্তমানে একাডেমির পক্ষে অডিশন চলছে। যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। আজ করিমগঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের কর্মকর্তারা প্রতিযোগিতামূলক কার্যক্রমের রূপরেখা নিয়ে আলোকপাত করেন। প্রথমে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এস প্রোডাকশন হাউস এবং মায়রা ক্রিয়েশনের পরিচালনায় আগামী ফেব্রুয়ারি মাসে করিমগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি সৌন্দর্য প্রতিযোগিতা, যেখানে তুলে ধরা হবে বাঙালির নিজস্ব সংস্কৃতি। সেখানে বিচারক হিসাবে আসছেন মিসেস ইউনিভার্স লাভলি, প্রফেসর ডক্টর স্মিতা দেব এবং মনোজ এমজে, আর শিলচর থেকে সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সব্যসাচী রুদ্রগুপ্ত। আজকে আমাদের অডিশন পর্ব চলছে। এখনও যারা অডিশন দিতে ইচ্ছুক তারা আমাদের টিমের সাথে যারা কাজ করছে তাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং এস প্রোডাকশন থেকে অর্গানাইজার অরিন্দম দাস এবং কোঅর্গানাইজার সৌভিক রয়ের সাথে যোগাযোগ করতে পারো। আপনাদের মূল অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করছি। ধন্যবাদ। কত তারিখে হবে? ফেব্রুয়ারি মাসে হবে। আমরা ডেটটা কিছুদিনের মধ্যেই ডিক্লেয়ার করব। প্রজাতন্ত্র দিবসে করিমগঞ্জ ফিটনেস সেন্টারে স্বেচ্ছায় রক্তদান শিবির। ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে করিমগঞ্জের সংস্কার ফিটনেস সেন্টার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে শিবিরে প্রায় ১৪ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের উদ্দেশ্য নিয়ে মত ব্যক্ত করেন অনেকেই। জাতীয় পতাকা উত্তোলন করে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেন সংগঠনের কর্মকর্তারা। সকালবেলা আমরা ফ্ল্যাগ হোস্টিং করে আমরা এই শুভারম্ভ করেছি। আর কামনা করবো যে সবাই, এটা ভেবে আমি করেছিলাম যে নবজীবন যাতে সবাই আগ্রহ হয়ে আমার এখানে এসে ব্লাড ডোনেট করে যায়,
আর ব্লাড ডোনেট করা ভালো জিনিস, শরীর সুস্থ থাকে, আর সুস্থ থাকাটাই আমাদের লক্ষ্য রেখে আমি এই ব্লাড ডোনেশন ক্যাম্প রেখেছি। আপনাদের এখানে কতজন আজকে ব্লাড ডোনেশনের আয়োজন করেছে? আমাদের এখানে আজকে 10 জনের মতো করেছে, আরও 2-3 জন হয়তো বাড়তে পারে। যাদের ব্লাড নেওয়া হবে ওরাকে র্যাপিড টেস্ট করা হবে নাকি? ওদের র্যাপিড টেস্ট নিশ্চয়ই করা হবে, জানি না, আমি ব্লাডের বক্তাদের সঙ্গে কথা বলেছি আমি। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। আসাম ক্রমান্বয়ে বিকাশের পথে অগ্রসর হচ্ছে, গুয়াহাটিতে পতাকা উত্তোলন করে বললেন রাজ্যপাল জগদীশ মুখী। যথাযোগ্য মর্যাদায় বরাকে ৭৩তম সাধারণতন্ত্র দিবস উদযাপন। সোনাই থানাধীন রাঙ্গিরঘাট জিপি সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ অলংকার সহ 2 লক্ষ টাকা লুট। শিলচর মেডিকেলে আরও 3 করোনা রোগীর মৃত্যু, কাছাড়ের নতুন করে আক্রান্ত 103। বদরপুর থানাধীন মহাকল গ্রামে পুলিশি অভিযানে জব্দ লক্ষাধিক টাকার বার্মির সুপারি। এখনকার মতো বিটিএন নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।